চোখটা খুলতেই দেখি তিশা তুই। হারামজাদা কুত্তা বান্দর কোথাকার, তুই এখানে বসে বসে এসব করছিস আর ওদিকে সবাই তোকে না পেয়ে অস্থির হয়ে আছে। আর তিথি, তোর কি লজ্জা শরম কিছুই নেই? এখানে রাতের বেলা বসে বসে পরপুরুষের সাথে এমন করছিস? শরম থাকলে এই বাড়ি থেকে বেরিয়ে যা, না হলে আমি মাকে বলবো। ছি হৃদয়, তোমার সামনে আমাকে এতটা অপমান করলো। ঠিক আছে, আমিও দেখে নেব। তিথি, ওই তিথি শুনো, ধ্যাত চলে গেল। ছি হৃদয়, তুই এখানে ওর সাথে। আসলে একটা কথা কি জানিস, খারাপ কখনোই ভালো হয় না, তুইও কোনোদিন হবি না। আর একটা কথা বলবি না। এটা তুই কি করলি? তোর জন্য যদি তিথিকে হারাতে হয় তোকে শেষ করে ফেলবো। তুই আমাকে। হ্যাঁ মেরেছি, বেশ করেছি। কি করবি তুই? কোন অধিকারে তুই এই বাড়ির হয়ে কথা বলতে আসছিস? কারণ আমি এই বাড়ির বউ। কি? হ্যাঁ। এই তুই কি পাগল হয়েছিস? ছোট লোকের বাচ্চা কোথাকার। তোর থেকে এই বাড়ির কাজের মেয়েরও দাম আছে। দেখ, তোর যত ইচ্ছা হয় আমাকে বল, কিন্তু আমার বাবা মাকে নিয়ে একটা বাজে কথাও বলবি না। কেন গায়ে লাগে? তোর বাপ তো ছোট লোকই, সেই জন্যই তো মা তোকে খাইয়ে পড়ে মানুষ করেছে। যা ফকিরের বাচ্চা, আমার সামনে থেকে যা। তুই আমাকে যাই বলিস না কেন, দেখ হৃদয়, সত্যি আমি তোকে অনেক ভালোবাসি। কি বললি? ভালোবাসি। কি বললি? ভালোবাসি। আবার বল। তুই আমাকে মেরে ফেললে তবুও বলবো ভালোবাসি। ব্যাস, অনেক হয়েছে। তোকে ভালোভাবে বললে কাজ হবে না। এই তোর না অনুষ্ঠান শেষে চলে যাওয়ার কথা ছিল? তুই এখনই বেরিয়ে যা আমার বাসা থেকে। হৃদয়, তোকে আমি ভালোবাসি, কেন বুঝিস না তুই? প্লিজ, তুই আমার সাথে এমন করিস না প্লিজ। তুই এমন করলে আমি সত্যি সত্যি মারা যাব। প্লিজ বিশ্বাস কর, তোকে আমি অনেক ভালোবাসি। আই লাভ ইউ হৃদয়। এই তুই আমাকে ছাড় বলছি, না হলে এক লাথি দিয়ে ফেলে দিব। না, আমি ছাড়বো না। তুই আমাকে মেরে ফেল, তবুও তোকে জড়িয়ে ধরেই রাখবো। তুই কেন আমার সাথে এমন করছিস? না, এর সাথে ভালোভাবে কথা বললে হবে না, তাই তিশার চুলে ধরে টেনে হিঁচড়ে বাহিরে নিয়ে যেতে লাগলাম। না, প্লিজ হৃদয়, ছেড়ে দে, আমার খুব ব্যথা করছে। প্লিজ হৃদয়, আমি আর সইতে পারছি না। চুপ কর, মরে যা তুই, সেটা আমার দেখার বিষয় না। বললেই স্টেশনে চলে গেলাম, তারপর সেখানে গিয়ে ছেড়ে দিলাম। তিশা মাথায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়লো। যা, এবার বাসায় চলে যা, আর কখনো আমার সামনে আসবি না। তুই, তোকে দেখতে আমার ঘৃণা করছে। প্লিজ হৃদয়, তুই এত রাতে এখানে ফেলে রেখে যাস না প্লিজ, আমার অনেক ভয় করছে। ওই দেখ, ওই বাজে লোকগুলো কিভাবে আমার দিকে তাকিয়ে আছে। প্লিজ হৃদয়, প্লিজ, আমি আর কখনো বলবো না ভালোবাসি। প্লিজ আমাকে নিয়ে চল, প্লিজ, আমার এত বড় ক্ষতি হতে দিস না প্লিজ। তুই মরলেও আমার দেখার কোনো প্রয়োজন নেই বলেই তিশাকে সেখানে ফেলে রেখে চলে আসলাম। বাসায় আসতেই মা বলল, বাবা কোথায় ছিলি তুই? চিন্তায় তো আমি শেষ হয়ে যাচ্ছিলাম। মা, আমি যেখানে থাকি না কেন, তোমাকে এত চিন্তা করতে বলছে কে? ভাইয়া, তিশাত তোকে সেই কখন খুঁজতে বের হয়েছে, এখনো তো আসলো না। একটু দেখ না কোথায় ও। কি বলছিস মেঘলা? তিশা এখানে আসে নাই? এত রাত হয়ে গেছে। হৃদয়, বাবা তুই একটু দেখ তো মেয়েটা কোথায় গেল। মেয়েটার কোনো বিপদ হলো না তো? আহ মা, তুমি এত ভেঙে পড়ছো কেন? বাবা আমার ভাল লাগছে না, মন বলছে নিশ্চয়ই ওর কোনো বিপদ হয়েছে। বাবা তুই একটু দেখ না। আর মেঘলা তুই ওকে ফোন দে তো, কি যে হলো মেয়েটার। মা তুমি শান্ত হও, আমি দেখছি। তাড়াতাড়ি কর, মেয়েটার কিছু হয়ে গেলে কি জবাব দেবো ওর মার কাছে। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব নয়। মা, ওর তো ফোন বন্ধ আছে। বলছিস কি, নিশ্চয়ই মেয়েটার কোনো বিপদ হয়েছে। আরে চুপ কর তো তোমরা, কিছুই হয় নাই বলেই রুমে যেতে লাগলাম। দাঁড়া, তুই এত শিওর হচ্ছিস কি করে? তো তা নয় তো কি? হৃদয়, তুই সত্যি করে বলতো তিশা কোথায়? আমি শিওর তুই জানিস। হ্যাঁ জানি, ও চলে গেছে। চলে গেছে মানে? মানে আবার কি, ওদের বাসায় চলে গেছে। তিশা তো এমন মেয়ে না, ও কখনোই আমাদের না বলে যাবে না। কি হয়েছে খুলে বলতো। মেঘলা, তুই তো জানিস আমি তিথিকে ভালোবাসি। ও ওর সাথে বিয়ে করেছে জানিস। তিথি কে বাবা? মা, আমি আজ তোমাদের সব সত্য কথা বলে দিতে চাই। মা, আমি একটা মেয়েকে ভালোবাসি, তার নাম তিথি। আর আমি যদি কাউকে বিয়ে করি তাহলে ও কি করব? আর তিশা ওকে অনেক অপমান করেছে, আমার গায়ে হাত তুলেছে।
ওকে আমার সহ্য হয় না মা। এর জন্যই তো তিশা চলে যাবার কথা না। কি কি হয়েছে আমার কসম করে বল। ইস মা। তোকে বলতে বলছি আমি। মা, আমি আর তিশা বাসার পেছনে বসে গল্প করছিলাম, তখনই হঠাৎ করে তিশা এসে আমার গালে থাপ্পড় মারে। তারপর মাকে সবকিছু সত্য বলে দিলাম। মা আর মেঘলা কিছু বলছে না, চোখ দিয়ে অজরে পানি পড়ছে। তুই জানিস মেঘলাকে? মেঘলা হচ্ছে এই বাড়ির বউ। বউ মানে? অনেক আগেই তোদের বিয়ে ঠিক করে ফেলেছি। ভেবেছিলাম তোদের পড়া শেষ হলে তোদের বলবো, আর তুই কি না। যাক, ভালোই হয়েছে। এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। মেঘলা, তুই আমার গায়ে হাত উঠালি? হ্যাঁ, ও ঠিকই আছে। আজ আমি তোর ছোট হয়েও তোর উপর হাত উঠিয়েছি। আমি জানি এটা অন্যায় করিনি। মেঘলা, তুই? জানিস, আমি সবাইকে গর্ব করে বলতাম আমার একটা ভাই আছে, কিন্তু আজ আমার তোকে ভাই বলে পরিচয় দিতেও ঘৃণা হচ্ছে। এমন আমার ভাই কখনোই হতে পারে না। মেঘলা শোন, তোর কাছ থেকে আর কি শুনবো? তুই তো মেয়েদের সম্মান করতেই জানিস না। তুই কেমনে পারলি এত রাতে একটা মেয়েকে একা ফেলে আসতে? একটা মেয়ের কাছে তার ইজ্জত তার জীবনের চেয়েও কতটা মূল্যবান তুই জানিস? আজ যদি ওর জায়গায় আমি হতাম, তাহলে তো তুই আমাকেও ফেলে রেখে চলে আসতি। ছি হৃদয়, ছি, তোকে দেখতেও আমার ঘৃণা হচ্ছে। তুই আমার সামনে থেকে যা প্লিজ। মেঘলার কথা শুনে রুমে চলে যেতে লাগলাম। তখনই মা বলল, এটা কি আমার ছেলে? এই ছেলেকে কি আমি গর্ভে ধরেছি? এমন ছেলে কখনোই আমার ছেলে হতে পারে না। হৃদয়, তুই বাড়ি ছেড়ে চলে যা। তোর ওই মুখ আমি দেখতে চাই না। এই বাড়ির দরজা তোর জন্য বন্ধ। মা, তোমরা কেন বুঝতেছো না? সাবধান, তোর ওই মুখ থেকে আর একটা বার মা বলে ডাকবি না। হ্যাঁ, চলে যাচ্ছি। তবে শুনে রেখো, বিয়ে আমি তিথিকেই করব। চোখের পানিটা মুছে বাইরে চলে আসলাম। আমি জানি না এখন কোথায় যাব, কি করব। হাঁটতে হাঁটতে লেকের পাড়ে চলে গেলাম। পকেট থেকে ফোনটা বের করে তিথিকে ফোন দিলাম। কেন ফোন করেছো তুমি? দেখো তিথি, আমার কি দোষ বলো? আমি তো তোমাকে অপমান করিনি। অপমান তো করেছে তিশা, আর আমি তাকে বাসা থেকে তাড়িয়ে দিছি। আর মা আমাকে। তোমাকে মানে? তিথি, তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো তো? বলো। দেখো, আমি তোমার জন্য বাসা থেকে চলে এসেছি। হ্যাঁ বাসি। এবার বলো কি হয়েছে? বাসা থেকে চলে এসেছো কেন? তিশা, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু বাসা থেকে এটা মেনে নিচ্ছে না। মা আমাকে। তারপর সব খুলে বললাম। কি বলছো এসব তুমি? হ্যাঁ দিদি, আমি সব সত্যি বলছি। মাকে আমি বলেও দিয়েছি বিয়ে আমি তোমাকে করব। দিদি, মা একদিন না একদিন ঠিকই মেনে নিবে। যখন আমাদের ফুটফুটে একটা বাচ্চা হবে, তখন মা আর রাগ করে থাকতে পারবে না। চলো না, আমরা কালকেই বিয়ে করে ফেলি। কালকেই? কেন, তুমি আমাকে ভালোবাসো না? আচ্ছা বাবা, ঠিক আছে, আমরা কালকেই বিয়ে করছি। এবার হ্যাপি? সত্যি বলছো তুমি? হ্যাঁ সত্যি বলছি। এখন বলো, এই রাতে এখন কোথায় যাবা? এটা নিয়ে কোনো চিন্তা করো না। আজ রাতটা বন্ধুর বাসায় কাটিয়ে দিব। কাল সকালে একটা ফ্ল্যাটে উঠে যাব। ঠিক আছে, এখন রাখছি, মা ডাকছে। আই লাভ ইউ। লাভ ইউ টু। বলেই ফোনটা কেটে দিল। আমি একটু বসে থাকার পরে সজীবকে ফোন দিলাম। হ্যালো, সাবধান, তোর ওই মুখে একবার বন্ধু বলে ডাকবি না। বন্ধু হওয়ার যোগ্যতাই তোর নেই। মেঘলা কাছ থেকে সব শুনেছি। তুই কি মানুষ? ছি হৃদয়, ছি, তুই কেমনে পারলি এটা? হৃদয়হীন কোনো ব্যক্তি মনে হয় না তোর মতো কোনো মেয়ের চুলে ধরে টেনে হিস্ট্রি এত রাত্রে একটা মেয়েকে একা ফেলে চলে আসতে পারতো না। তোরা কেন বুঝিস না? আমি দিদিকে অনেক ভালোবাসি। ভালোবাসিস, ভালো কথা। ওকে বিয়ে কর, সেটাও ভালো কথা। তাই বলে অন্য একটা মেয়ের সাথে এরকম করবি? ছি হৃদয়, ছি। দোস্ত শোন, ওই ওই, চুপ চুপ, কোনো কথা বলবি না। দোস্ত বলতে না করছি না। তোর মতো ছেলে আমার বন্ধু হওয়ার যোগ্যতা নেই। তোর সাথে এখন থেকে সবকিছু শেষ। আর কখনো ফোন করবি না আমার।
বলেই ফোনটা কেটে দিল। কি করার, আকাশকে ফোন দেই। হ্যালো, আকাশ, আমি হৃদয়। সরি আঙ্কেল, আপনি রং নাম্বারে ফোন করছেন। আরে আরে, তুই চিনতে পারছিস না? আমি হৃদয়। ফোনটা কেটে দিল। শালা, তোরা সবাই বেঈমান। যা, তোদের কারো দরকার নেই আমার। কুয়াশা ভরা রাতে চাঁদের জ্যোৎস্নায় কনকনে শীতের মাঝে বসে বসেই কাটিয়ে দিলাম সারাটা রাত। সকালবেলা হোটেলে গিয়ে নাস্তা করে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নিলাম। আজ আমার প্রথম বাসর রাত হবে, তাই সবকিছু কিনে এনে নিজের বাসর ঘর নিজে সাজাতে থাকলাম। তোকে আজ কেন জানি খারাপ লাগছে না। বাসর ঘরটা সুন্দর করে সাজিয়ে একটা ছবি তুলে তিথিকে পাঠিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ হয়ে গেল, তিথির কোনো রিপ্লাই আসলো না, তাই তিথিকে ফোন দিলাম। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব নয়। কথাটা শুনেই মাথায় রক্ত উঠে গেল। এটা হতে পারে না, তাই আবারও ফোন দিলাম। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ এইভাবে ফোন দিতে দিতে সারাদিনে 400 ফোন দিয়েছি। বারবার একই কথা, পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। তিথি আমার সাথে এমনটা করতে পারে না। দোকান থেকে এক বাক্স মতো কিনে আনলাম, ফোন দিচ্ছি আর খাচ্ছি। এইভাবে খেতে খেতে একসময় ঘুমিয়ে গেলাম। দিনগুলো অন্ধকারে কেটে যাচ্ছিল। মদটাকেই একমাত্র কথা বলার সাথী হিসেবে বেছে নিলাম। এইভাবে চলতে চলতে 3 দিন পর তিথির ফোন থেকে একটা মেসেজ আসলো। ফোনটা বের করে দেখি হৃদয়, তাড়াতাড়ি মুক্তাগাছা ব্যাটালিয়ন পার্কে চলে আসো। মেসেজটা দেখেই অমনি চলে গেলাম। পার্কে গিয়ে দেখি বধূ সাজে খুব সুন্দর সেজে এসেছে। তুমি এসে গেছো? আরে, শরীরের এ কি অবস্থা করেছো? কি খবর তিথি? তোমার ফোন বন্ধ কেন? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আমাদের তো বিয়ে হওয়ার কথা ছিল আরো 3 দিন আগে। আসলে হৃদয়, আমি জানি তোমার কোনো বিপদ হয়েছিল, তবু আমার বিশ্বাস ছিল তুমি আমার কাছে ফিরে আসবেই। তুমিও তো আমাকে ভালোবাসো, তাই না? আরে দেখি দেখি, ওয়াও, বধূ সাজে আমার বউটাকে আজ খুব সুন্দর লাগছে। তুমি রেডি হয়ে এসেছো, আমাকে আগে বলবে না? তাহলে তো আমিও পাঞ্জাবিটা পরে আসতাম। আচ্ছা, যাই হোক, এভাবেই হবে। তোমার কোনো সমস্যা নেই তো? চলো চলো, কাজে অফিসে যাব। হাত ছাড়ো। আরে আসো তো। আমার বিয়ে হয়ে গেছে। কি? মজা করো আমার সাথে, তাই না? তুমি না, আসো তো। আমি মজা করছি না, সত্যি আমার বিয়ে হয়ে গেছে হৃদয়। আমি জানি তুই মজা করছিস। দেখ, আমার ভালো লাগছে না, প্লিজ চল। আমি মজা করছি না, আমি সত্যি বলছি। আই এম সরি হৃদয়, আই এম ম্যারিড। চুপ চুপ, একটা কথা বলবি না। ব্যাস, অনেক হয়েছে সরি। এই ছোট একটা কথা দিয়ে সবকিছু সমাধান হয় না। তোদের মতো মেয়েদের কাছে এটা ছোট কোনো কথা হতে পারে, কিন্তু এটা নির্ভর করে আজ তোদের এই কথাটা শোনার জন্য শত শত ছেলে নেশার পথ বেছে নিচ্ছে, শত শত ছেলে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়ছে, শত শত ছেলে তাদের প্রিয় বন্ধুদের থেকে দূরে সরে যাচ্ছে। আজ যদি ভালোবাসার বিচার থাকতো না, তাহলে এদেশে শত শত ছেলে আবার নতুন করে জীবন পেত, যেখানে তোরা হতি আসামি। হৃদয় প্লিজ, আমার কথাটা তো শোনো। কি শুনবো আমি? হ্যাঁ, তোর কাছে তো সবকিছু সহজ, যেটা সমাধান সরি বললেই হয়ে যায়। এইসব আমি ইচ্ছে করে করিনি। এই, তুই না আমাকে ভালোবাসতি? কেমনে করলি এটা তুই? নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম তোকে, আর তুই কিনা আমাকে ছেড়ে অন্য কারো হয়ে গেলি। তোর জন্য সব ছেড়েছি আমি, সব ছেড়েছি, বন্ধু বান্ধব, এমনি পরিবার, সব কিছু। যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আজ সেই মায়ের কাছে আমি তার কোলাঙ্গার সন্তান। সেটা শুধুমাত্র তোর জন্য। যে বোনটা আমাকে এত ভালোবাসতো, সবার কাছে গর্ব করে বলতো, সেই বোনটার কাছেও আমি তার কোলাঙ্গার একজন ভাই। যে মানুষটা
আমাকে এত ভালোবাসতো, এত কেয়ার করত, তার কাছেও আমি একজন নরপশুর মতো, সেটাও শুধুমাত্র তোর জন্য। আর তুই কি না? আমি কিচ্ছু চাই না, আমি সে আগের মতো সবার ভালোবাসা ফিরিয়ে দে। এটা কি করে সম্ভব? তাহলে সরি বললেই সবকিছু সমাধান করে পরের ঘরে চলে যাবি? এটা কি করে সম্ভব? আসলে হৃদয়, সেদিন বাসে যাবার পর ভেতরে ঢুকতেই দেখি আরে আরে মা, এসে গেছিস? তোর জন্যই সবাই অপেক্ষা করছিলাম। কিন্তু মা, ওনারা কে? ওনারা হচ্ছে তোর বাবার বন্ধু, আর ওই যে ছেলেটাকে দেখছিস, ওর সাথে তোর বিয়ে ঠিক করা হয়েছে। আগামীকাল তোর বিয়ে। কি? মা, এটা আমি মেনে নিতে পারবো না। আমি একজনকে ভালোবাসি। কি বললি তুই? সাবধান, এই কথা আর ভুলেও মুখে আনবি না। এখন তোর বিয়ে ঠিক হয়ে গেছে। কিন্তু মা, আমি তো একজনকে ভালোবাসি মা। প্লিজ মা, প্লিজ আমার সাথে এমন করো না। আমি হৃদয়কে ভালোবাসি, প্রয়োজন আমাকে মেরে ফেলো, তবু এটা করো না মা। প্লিজ মা, প্লিজ। হবে বলেই চলে যেতে লাগলাম। সত্যি বলতে পৃথিবীতে মা বাবা মার মতো কেউ আপন হতে পারে না। যেটা পারে সেটা শুধুই অভিনয়। মা বাবা সন্তানের কখনো খারাপ চায় না, তারা সব সময় যা করে সব আমাদের ভালোর জন্যই করে। হয়তো আমরাই সেটা বুঝি না। ভাবতে ভাবতেই বাড়িতে চলে আসলাম। কলিং বেল চাপ দিতেই মেঘলা দরজা খুলে দিল। তুই? সোজা পা দুটি ধরে বললাম, প্লিজ বোন, আমাকে মাফ করে দে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি রে। প্রয়োজন হলে আমাকে যত ইচ্ছে হয় মার, আমি কিচ্ছু বলবো না। প্লিজ আমাকে মাফ করে দে। বিশ্বাস কর, আমি কখনো তোর সাথে খারাপ ব্যবহার করব না। শুধু একটাবার ভাই বলে ডাক, প্লিজ বোন, একটাবার। ঠিক আছে, উঠ। কিন্তু মাকে কি বলবি? মা তোকে দেখলে দরজাই খুলবে না। প্লিজ তুই যেভাবে পারিস আমাকে মায়ের কাছে একটাবার নিয়ে চল। মায়ের পা দুটি ধরে ক্ষমা চেয়ে নিব। ঠিক আছে, আমার পিছন পিছন চল। তারপর মায়ের কাছে চলে গেলাম। আমাকে দেখেই মা বলল, তো তুই এখানে? প্লিজ মা। দারোয়ান, আয় দারোয়ান, মা আমার একটা কথা শোনো। তুই আমার বাসা থেকে বের হয়ে যা বলছি। এমন কুলাঙ্গার ছেলের আমার দরকার নেই। সোজা মায়ের পা দুটি ধরে বললাম, হ্যাঁ মা, আমি সত্যি কুলাঙ্গার, কিন্তু তবুও তো আমি তোমার সন্তান, তাই না মা? আসলে মা, ছোটবেলায় বাবা মারা গেছে। বাবার আদর কি জিনিস কখনো পাই নাই। তোমার আদর পেয়ে সেই ছোটবেলা থেকে বড় হয়েছি, তাই হয়তো বাবার অভাবটা বুঝতেই পারিনি। সেই দিন থেকেই তুমি আমার বাবা, তুমি আমার মা। আমার বাবাই তো আমাকে ছোটবেলা থেকেই তোমার কাছে ফেলে রেখে চলে গেছে। এখন তুমিও যদি আমাকে ফেলে দাও, তাহলে আমি কোথায় যাব গো মা? আমার তো তুমি ছাড়া আর কেউ নেই মা। প্লিজ মা, আমাকে আমাকে একটাবার ক্ষমা করে দাও মা। আমি আর কিচ্ছু চাই না মা। মা আমার দিকে চেয়ে কান্না করেই যাচ্ছে। মা, ও মা, প্লিজ তুমি কান্না করো না। তোমার কান্না স্বয়ং আল্লাহ তাআলাও সইতে পারবে না। তুমি কাঁদলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায় মা। তুমি আমাকে ক্ষমা করে বুকে টেনে নাও। তোমার হাসি দেখে আমার আল্লাহ তাআলাও খুশি হয়ে যাবে গো মা। কথাটা বলতে মা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। বাবা, আয় বুকে আয়। আই লাভ ইউ মা। জানো মা, তোমার থেকে আপনের পৃথিবীতে আর কেউ নেই। সবাই স্বার্থপর গো মা। বারে, আমি সহ বুঝি এখন স্বার্থপর হয়ে গেলাম, তাই না? আরে আরে, আয় বুকে আয়, তোরাই তো আমার সব। লক্ষ্মী ভাই আমার। পরক্ষণে মনে হয়ে গেল তিশার কথা। মা, হ্যাঁ বল। মা তোমাদের বৌমা তিশার কাছে যাব মা, ওর কাছেও ক্ষমা চেয়ে নিব। তুমি দেখো মা, ও আমাকে ক্ষমা করে দিবে। ও আমাকে অনেক ভালোবাসে, আমাকে ক্ষমা না করে থাকতেই পারবে না। ভাই, সত্যি বলছিস তুই তিশার কাছে যাবি? প্লিজ 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 আমাকে নিয়ে চল না। ওকে চলো। দাঁড়া, এখন অনেক রাত হয়ে গেছে।
কাল সকালে আমরা সবাই মিলে তোর কাছে যাব। মা সত্যি বলছো? তুমি আমার লক্ষ্মী মা। হইছে, এবার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে। তারপর মায়ের কথা রুমে চলে আসলাম। এসে দেখি সবকিছু এত সুন্দর করে গুছিয়ে রেখেছে। তার মানে সেই দিন এত কিছুর পরেও এত সুন্দর করে গুছিয়েছিল। আসলে এটাই হলো সত্যিকারের ভালোবাসা। যে ভালোবাসে সে শত কষ্ট সহ্য করেও ভালোবাসে। আচ্ছা, ও কি আমায় ক্ষমা করবে? আজ কেন জানি আমাকেই ওর লাইফে যোগ্য মনে হচ্ছে না। সরি দিশা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসতে চাই। এসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে গেছি নিজেই বুঝতে পারলাম না। হঠাৎ করেই মাঝরাতে ঘুমটা ভেঙে গেল। ঘড়ির দিকে তাকাতেই দেখি 3টা বাজে। ধ্যাত, রাতটা তাড়াতাড়ি কাটছে না কেন? এত লম্বা রাত মনে হচ্ছে কেন? কখন যাব তিশার কাছে? এভাবে অপেক্ষা করতে করতে রাত ঘনিয়ে সকাল হতে শুরু করলো। ফজরের নামাজটা শেষ করে মেঘলা রুমে গেলাম। কিরে, তুই এত সকালে? আপু, কখন যাবি? সকাল তো হয়ে গেল, এবার চল। আরে তুই কি পাগল হয়ে গেছিস এত সকালে? প্লিজ আপু, চল না, আমি আর পারছি না। এবার বুঝ মেয়েটার কত কষ্ট হয়েছে। সব সময় তো ওর সাথে খারাপ ব্যবহার করতিস। আমি অনেক বড় ভুল করে ফেলেছি আপু। আমি জানি না আমি ক্ষমার যোগ্য কিনা, তবে আজ বলতে ইচ্ছে করছে। অনেক ভালোবাসি তিশা। সবকিছু গুছিয়ে নে, আমি তাড়াতাড়ি খাবার রেডি করছি। তারপর আপু খাবার রেডি করতে চলে গেল। আমি রুমে চলে আসলাম। আজ মনে হচ্ছে কেউ আবার যদি বলতো, এই টিউবলাইট, এই নে ধর তোর কফি। উফ, মনে হচ্ছে প্রতিটা দেয়ালে যেন তার স্পর্শ লেগে আছে। বুকের ভিতরে কি যেন একটা নেই, খালি খালি লাগছে। এসব ভাবতে ভাবতেই কেটে গেল আরো 2 ঘন্টা। সবাই মিলে খাওয়া দাওয়া করে বাসা থেকে বের হয়ে পড়লাম। তখনই মা বলল, জানিস হৃদয়, মেয়েটা খুব লক্ষ্মী একটা মেয়ে। হয়তো আগে বুঝতে পারি নাই, কিন্তু এখন বুঝতে পারছি মা। মেয়েটা তোকে অনেক ভালোবাসতো। প্লিজ মা, আর কথা বলো না তো, এখন আগে চলো। হ্যাঁ হ্যাঁ চল। তারপর গাড়িতে উঠে এভাবেই কেটে গেল সারাটা রাস্তা। 5 ঘন্টা পর তিশাদের বাড়িতে এসে পৌঁছালাম। বাসার ভিতরে ঢুকতেই, আরে আরে হৃদয়, তুমি? শুধু আমি নই, মা আর মেঘলা আসছে। বলতেই, এই দেখ দেখ, মেয়েটা কত বড় হয়ে গেছে। কেমন আছো খালা? এই তো মা, ভালোই। আর বোন, তোর কি খবর? কতদিন পর যে গরিবের বাসায় এলি। তুই না কি যে বলিস, আর ভালো আছি বলেই তো তোর কাছে চলে আসলাম। আরে হৃদয়, তুমি নাকি সেই দিন আমার বাসার সামনে থেকে চলে গেছিলে? কোন দিন? সেই দিন যখন তৃষাকে নিয়ে এসেছিলে। তার মানে তিশা বলেছিল যে আমি তাকে এখানে নিয়ে আসছিলাম? উফ, খালা, তিশা কোথায়? ওই তো উপরেই আছে। সেই দিন তুমি চলে যাবার পর থেকেই কারোর সাথে কথা বলে না, ঠিকমতো খাওয়া দাওয়াও করে না। তুমি আসছো, ভালোই হয়েছে। দেখো না মেয়েটার কি যে হলো। খালা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি। মা, তোমরা কথা বলো, আমি আসছি। ঠিক আছে, যা। তারপর সোজা উপরে চলে গেলাম। তিশার রুমের সামনে গিয়ে দেখি দরজা খোলা। ভিতরে যেতেই দেখি তিশা বসে বসে কান্না করছে। আমি আস্তে আস্তে তিশার কাছে গেলাম। তিশা আমাকে দেখেই ভয় কাঁপতে থাকলো। চোখের পানিটা মুছে দিয়ে বললাম, কি কি হয়েছে? ভয় পাচ্ছ কেন? এই তো আমি তোমার হৃদয়। প্লিজ তিশা, একটাবার কথা বলো। আমি জানি ও আমার উপর রাগ করে আছে, তাই ওর পাশে বসে বললাম, তিশা, আমি জানি, সরি, এই ছোট একটা কথার দ্বারা সবকিছু সমাধান করা যায় না। আমি তোমার সাথে যা করেছি জানি না কখনো ক্ষমার যোগ্য কিনা, তবুও বলছি আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি অনেক বড় অন্যায় করে ফেলেছি। তুমি না আমাকে ভালোবাসো, সবসময় তো তুমিই আমাকে বলেছো আমি নর পশুর মতো তাড়িয়ে দিয়েছি। সেই আমি আজ তোমাকে বলছি আই লাভ ইউ তিশা। তোমার ভালোবাসার পক্ষ থেকে আমায় ক্ষমা করে দেওয়া যায় না, প্লিজ। প্রচন্ড রাগ উঠে গেল। কন্ট্রোল করতে না পেরে টেবিলের উপরে হাত দিয়েই আঘাত করলাম। লেগে গেল কাঁচের গ্লাসের উপরে। পরক্ষণে রক্ত ঝরতে লাগলো। তিশা দেখেই এক টানে ওড়নাটা ছিঁড়ে
হাতে লাগাতে থাকলো। এই তুই এটা কি করলি হৃদয়? মা, ও মা। ও কিছু না, ওটা বাদ দে প্লিজ। একটাবার বল তুই আমাকে ভালোবাসিস, একটাবার। তাই বলে তুই? মা, ও মা, তাড়াতাড়ি আসো, হৃদয়ের হাত কেটে গেছে। বলতেই তারা দৌড়ে চলে আসলো। এটা কি করে হলো বাবা? অনেক রক্ত পড়ে যাচ্ছে। তৃষা, তাড়াতাড়ি যা, বেন্টিসের জিনিসগুলো নিচে থেকে নিয়ে আয়। খালা প্লিজ উত্তেজিত হয়েন না, সব ঠিক হয়ে যাবে। আরে কি ঠিক হবে? রক্ত তো পড়ে যাচ্ছে। বলতে বলতেই তিশা দৌড়ে চলে আসলো। রক্তটা মুছে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়ে চলে গেল। বাবা, তুমি এখানেই শুয়ে রেস্ট নাও। তৃষা, যা তো হৃদয়ের জন্য একটু শরবত করে নিয়ে আয় তো। তারপর সবাই চলে গেল। তখনই মেঘলা বলল, তিশা আমার সাথে কথা বলে না, কি করব আমি, ভালো লাগছে না আমার। তাই বলে তুই? ঠিক আছে, তুই থাক, আমি দেখছি। কি বললি? বাসি না, বাসি না, বাসি না, এবার হয়েছে, চলে যা এখান থেকে। পকেট থেকে একটা সিগারেট ধরিয়ে বললাম, তুই আমাকে ভালোবাসিস না তাই না? ঠিক আছে, আমি তোকে বিয়ে করব, আর সেটা কালকেই। কি বলছিস এসব? রেডি হয়ে থাকিস। হৃদয় শোন। কোনো কথা না শুনে খালার কাছে চলে গেলাম। খালা, তোমরা না তিশা আর আমার বিয়ে ঠিক করে রেখেছো? আমি কালকেই তিশাকে বিয়ে করব। হ্যাঁ, কিন্তু বাবা। কোনো কথা নেই, আমার লাশ দেখতে চাও না বিয়ে? দেখ না বোন, কি তারপর কথা বলে সবকিছু ঠিকঠাক করে বাসায় চলে আসলাম। এসে সমস্ত আয়োজন রেডি করতে থাকলাম। বাজার থেকে ফুল এনে আবারও নিজের বাসর ঘর নিজে সাজাতে থাকলাম। তখনই মেঘলা বলল, তখনই দাঁড়া, কোথায় যাচ্ছিস? চুপ হয়ে আছে। কিরে, কথা বলছিস না কেন? আমরা না তোর বন্ধু? সবাইকে জড়িয়ে ধরে বললাম, সরি দোস্ত, আমাকে ক্ষমা করে দে। এই কাঁদছিস কেন? আরে মন তো মানুষই করে, তুই যে আমাদের মাঝে ফিরে এসেছিস তাতেই আমরা খুশি। তোরা আমাকে ক্ষমা করেছিস তো? আরে কি যে বলিস, আয় বুকে আয় বলেই শক্ত করে জড়িয়ে ধরলাম। সত্যি বন্ধু ছাড়া পুরো লাইফটাই অচল হয়ে যায়। মেঘলার দিকে তাকিয়ে দেখছি, মেঘলা হাসছে। পরক্ষণেই একটা চুপটি মারল, আমি তো হা হয়ে গেলাম। আরে হালা, এবার তো ছাড়, আগে বাসর ঘরটা তো রেডি কর। আরে হ্যাঁ, তাই তো, ছাড় ছাড়। আবে শালা, নিজের বাসরঘর নিজেই সাজাতে আসছিস তাই না? কি শালা, তাই না? আচ্ছা যা, মাফ করে দিলাম। আরে বুঝিস না, একদিন তো ডাকতেই হবে। মানে? মানে কিছুই না, চল চল সব রেডি কর। তারপর বাসর ঘরটা রেডি করে অনেকদিন পর সবাই মিলে ছাদে বসে আড্ডা দিয়ে রাতটা কাটিয়ে দিলাম। পরদিন সকাল হতেই যে যার কাজে লেগে পড়লাম। আস্তে আস্তে মানুষে পরিপূর্ণ হয়ে গেল বাড়িটা। তারপর রেডি হয়ে সবাই মিলে তিশাদের বাড়িতে চলে গেলাম। তবে তিশাকে বধূ সাজে এতটা সুন্দর লাগবে ভাবতেও পারিনি। এই না হলো আমার রাজকন্যা। তবে তিশা কেন জানি কান্না করে চোখ ভাসিয়ে ফেলছে। আস্তে আস্তে চলে আসলাম। অবশেষে তিশাকে আমার করে পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। খুশিতে নাচতে নাচতে রুমে চলে গেলাম। গিয়ে দেখি তিশা এত বড় করে একটা ঘুমটা দিয়ে বসে আছে। কাছে গিয়ে বললাম, জানো তিশা, মানুষের জীবনের প্রথম ভালোবাসাটা খুবই সুন্দর, ইমোশনাল মূলক হয়। কিন্তু আফসোস কি জানো, সেই প্রথম ভালোবাসার মানুষটা ভুল কোনো মানুষের সাথেই হয়। ঠিক তেমনি তিথি ছিল আমার জীবনের ভুল কোনো মানুষ। আমি কত বোকা দেখো, সঠিক মানুষটাকে এতটা কাছে পেয়েও শুধু অবহেলাই করেছি। তিশা, আমি আমার লাইফে আর কোনো ভুল মানুষকে চাই না। আমি তোমাকে অনেক ভালোবাসতে চাই তিশা। একটাবার আমার ভুলগুলো ক্ষমা করে তোমার বুকে জড়িয়ে নাও। আই লাভ ইউ তিশা। তিশা কোনো কথা বলছে না, চুপ হয়ে আছে। প্রচন্ড রাগ উঠে গেল। এতবার ক্ষমা চার পরও কিনা রাগটা কন্ট্রোল করতে না পেরে ঠাস করে একটা চর বসিয়ে দিলাম। সাথে সাথে তিশা বিছানার উপর লুটিয়ে পড়ল। হাতের দিকে তাকাতেই দেখি এক হাতে বিষের বোতল, অন্য হাতে একটি কাগজ। দেখেই আকাশটা মাথায় ভেঙে পড়ল। তিশা, এই তিশা। কাগজটা হাতে নিয়ে দেখি, হৃদয়, আমি জানি তুমি এটা দেখে অনেক অবাক হবে, কিন্তু বিশ্বাস করো, এটা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না।
জানো হৃদয়, একটা মেয়ের জীবনে তার দেহটা কতটা মূল্যবান। সেই দিন যখন তুমি আমাকে স্টেশনে ফেলে চলে এসেছিলে, সেই দিন আমার সাথে কি হয়েছিল জানো তুমি? তুমি চলে যাওয়ার পরেই কিছু লোক এসে কি সুন্দরী, এত রাতে তুমি এখানে একা একা কি করছো? মামা, মালটা কিন্তু সেই, চল কাজে লাগিয়ে দেই। এমন সুযোগ হয়তো আর পাওয়া যাবে না। একদম ঠিক বলছিস। এই সুন্দরী, চলো তো তোমাকে এগিয়ে দিয়ে আসি। আপনারা কে? আমার হাত ছাড়েন বলছি। এমন করছো কেন? কাজ শেষ হলে ছেড়ে দেব। কিসের কাজ? কি বলছেন এসব? প্লিজ আপনারা এখান থেকে চলে যান। যাবই তো শোনা, একা নয়, তোমাকে সাথে নিয়ে। তোরা দাঁড়িয়ে আছিস কেন? নিয়ে চল। তারপর তারা মুখ বেঁধে আড়ালে নিয়ে চলে যায়। অনেক কান্না করেছিলাম, অনেক, কিন্তু কোনো লাভ হয়নি। এই তোরা একে একে সব খুল। প্লিজ প্লিজ, আপনারা আমার এত বড় সর্বনাশ করবেন না প্লিজ। আমি আপনার বোনের মতো, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি আপনাদের পায়ে ধরি প্লিজ। ওই একদম চুপ, কাজ শুরু কর। বেবি, এই তো হয়ে গেছে, আর একটু। প্লিজ ছেড়ে দিন, আমি আর পারছি না। ওহ, ইয়া বেবি, তুমি একটা খাসা মাল আছো বটে। প্লিজ ছেড়ে দিন। কিরে, তোর এখনো হলো না? সর সর। তারপর সেই একে একে ধর্ষণের শিকার হই আমি। সেদিনই পৃথিবী ছেড়ে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু বাবা মার কথা চিন্তা করে তা পারিনি। কিন্তু আজ আর পারলাম না। প্রতিটা স্বামীরই অনেকের এই দিনটা তার স্ত্রীর কাছ থেকে সবকিছু পাওয়ার থাকে, কিন্তু আমার তোমাকে দেওয়ার মতো কিছুই রইল না। তুমি যখন আমার কাছে আসতে, তখন আমি তোমার কাছে কি বলতাম? যে আমি একজন ধর্ষিতা, সমাজের চোখে একটা নষ্ট মেয়ে। তখন কি তুমি আমায় মেনে নিতে বলো? তোমাদের কাছে তো আমাদের দেহটাই সব, মনের তো কোনো দাম নেই। তবে কি জানো হৃদয়, আজকের এই বাসর রাতটা নিয়ে কত স্বপ্নের চাল বুনেছিলাম, কত স্বপ্ন ছিল তোমাকে ঘিরে, আর আজ তা পূরণ হতেই ছিল। কিন্তু ভাগ্যের কি খেলা, আজ তোমাকে এতটা কাছে পেয়েও আমাকে চলে যেতে হলো এমন একটা দেশে যেখানে নাকি আর কোনোদিনও ফিরে আসা যায় না। কিছু কিছু ভুল আর কিছু কিছু সময় আছে, যে সময়টা কাউকে অবহেলা করলে তার জীবনটাই বাদ হয়ে যায়। সেই দিন যদি তুমি আমায় অবহেলা না করতে, তাহলে হয়তো আজ আমার স্বপ্নটা এভাবে নষ্ট হতো না। আজ নিজেকে অপরাধী ভেবে এই পৃথিবী থেকে তোমাকে ছেড়ে চলে যেতে হতো না। ভালোবাসায় অবহেলা কতটা কষ্ট, হয়তো সেটা তুমি বুঝবে না। আমি জানি, আমি না হয় তোমাকে পেলাম না। বিশ্বাস করো, সজীব ছেলেটা অনেক ভালো। মেঘলা আর সজীব, ওরা দুজনই দুজনকে খুব ভালোবাসে। কথা দাও তুমি ওদের মেনে নেবে। প্লিজ আমার মতো এতটা কষ্ট হতে দিও না। আর তুমি তিথিকে নিয়ে নতুন করে জীবনটা শুরু করো, বুঝিয়ে নিও। মনে রেখো, জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না। আরে দেখো দেখো পাগলের কাণ্ড। আরে কান্না করো না তো, আমি তো তোমাকে একেবারে ছেড়ে যাইনি। আবার দেখা হবে কোনো না কোনো ঘুমের ঘুমোময় রাত্রে, প্রিয় স্বপ্নতে। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। ইতি তোমার মৃত খালাতো বউ, মিস্টার টিউবলাইট। তিশা, এই তিশা, ওঠো না, ওঠ। এটা তুই কি করলি তিশা? আমাকে ক্ষমা চাওয়ার সময়টাও দিলি না। আমার থেকে তো তুই আরো বড় বেঈমান। আমি তো তোকে ছেড়ে একেবারে চলে যাইনি, আবার ফিরে এসেছি। কিন্তু তুই এটা কি করলি তিশা? একটা বার ফিরে আয় তিশা, একটা বার। বিশ্বাস কর, তুই 100 জনের ধর্ষণের শিকার হলেও আমার কোনো সমস্যা নেই। তবুও বলবো, তুই আমার বউ, তোর দেহটাকে নয়। আজ আমার তোকে প্রয়োজন। প্লিজ একটা বার ফিরে আয়, একটা বার তিশা। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আরো এমন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।